বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা আছেন, সিরাজ ভাই এবং আমার সামনে যারা বাঙালি জাপানি, সবাইকে শুভেচ্ছা। আমার আসলে ভালো লাগছে। আমি আসলে কথা বেশি বলি না, আমি কাজই করি। আর আমি কী কাজ করি সেটা মানে আমার না বলেই ভালো। ইনসান আমাকে বলেছে যে সাগর ভাই আসতে পারবে না, ভাবি আপনি আসেন। আমার ঠিক আছে, আমি আসবো। আমি আসলে দেশে বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত। বিশেষ করে কিছু ইয়াং জেনারেশন আছে যারা মাদকের উপর, কিংবা কিছু নারী সংগঠন আছে, যত রকম মানে ক্ষুদ্র শিল্প, এইসব নিয়ে আমি কাজকর্ম করছি ইদানিং। আর আমাদের একটা মহিলাদের চেম্বার অফ কমার্স আছে, ওমেন চেম্বার অফ কমার্স, ওইটার সঙ্গে আছি। আমরা বিভিন্নভাবে বিভিন্ন কাজ এই ক্ষুদ্র নারী শিল্পীদের নিয়ে করছি। এটাই আমার কাজ, এইসব নিয়ে আমি ব্যস্ত থাকি। আর বাকি তো নিজের ঘর সংসার, বাচ্চা কাচ্চা নিয়েই ব্যস্ত। এত দূরে এসছি শুধু একটাই কারণে, ইনসান, পল, মনি সবাই অনেকবার আমাকে বলেছে আসার জন্য। আমার সঙ্গে সাগর আসলে আরও বেশি আমি খুশি হতাম। ও আসতে পারেনি কেন, এখানে ব্যস্ত। সিরাজ ভাই সাগর দুজনে একসঙ্গে চলে আসলে একটু অসুবিধা হয়। আর সিরাজ ভাই আসবে দেখে আমার নিজেরও ভালো লেগেছে যে না, আমি যাচ্ছি, একা না, দুজনে মিলে করবো। যাই হোক, এখানে এসে ভালো লাগছে। আমার আরও ভালো লাগতো, আমার একটা পান সুপারির দোকান আছে, ওটা যদি এটার সঙ্গে আমি আনতে পারতাম। ঢাকাতে আমার পান সুপারির একটা ব্যবসা আছে, ওটাও আমাদের ঐতিহ্য, ওটাকে আমি ধরে রাখার চেষ্টা করছি। ওটা আসলে আমার হয়তো আরও ভালো লাগতো। যাই হোক, নেক্সট টাইম যখন বাংলাদেশ ফেস্টিভ্যালটা হবে, আমি পানটাকে নিয়ে আসবো এবং আপনাদেরকে খাওয়াবো। আমি এইটুকুই বলি। আর ওকে তো যেটুকু কাজ আছে ওটুকু আমি করবো। আমি এমনিও বেশি কথা বলাতে কাজের বেশি বিশ্বাসী। ধন্যবাদ।